স্বাধীনতা দিবসের রাতে যখন গোটা আমেরিকা ছিল উৎসবে ডুবে, ঠিক তখনই টেক্সাসে আছড়ে পড়ে এক ভয়ঙ্কর বিপর্যয়। এমন বন্যা কেউ ভাবেনি, আর প্রস্তুতও ছিল না কেউ। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কেরি কাউন্টিতে নদীর পানি বেড়ে যায় ২৬ ফুট। একে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড অব দ্য ডিকেড। গুয়াডালুপে নদীর তীরে ক্যাম্প মিস্টিকে তখন ছিল শিশুদের গ্রীষ্মকালীন শিবির। ভোররাতে ঘুমন্ত অবস্থায় ভেসে যায় তাদের অনেকেই। নিহত ৮২ জনের মধ্যে ২৮ জনই শিশু এবং ১৬ জন শুধু এই ক্যাম্প থেকেই। এখনও নিখোঁজ ৪১ জন। উদ্ধার অভিযান চলছে হেলিকপ্টার দিয়ে। গভর্নর অ্যাবট বলছেন, যতক্ষণ না শেষ নিখোঁজকে খুঁজে পাই ততক্ষণ থামছি না। আর প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলকে ঘোষণা দিয়েছেন জাতীয় দুর্যোগ এলাকা। আবহাওয়া বিভাগ বলছে সামনে আরও বড় ঝড় আসছে, অর্থাৎ বিপদ এখনও কাটেনি। এক রাতে ৮২টা প্রাণ, ২৮টা শিশু আর হাজারো পরিবারের কান্না। এই কি তবে আধুনিক টেক্সাসের বাস্তবতা? এই প্রশ্ন এখন আমেরিকার প্রতিটি হৃদয়ে।